টু স্টাডি অফ ভোল্টেজ ট্রান্সফরমার বা ভিটি লেখা না, এটাকে ভোল্টেজ ট্রান্সফরমার বলা যায়, বা আমরা যদি বলতে চাই পটেনশিয়াল ট্রান্সফরমার সেটাও বলা যায়। হ্যাঁ, তাহলে এই ভোল্টেজ ট্রান্সফরমার বা পটেনশিয়াল ট্রান্সফরমারের কাজটা কি? কাজটা হচ্ছে উচ্চ ভোল্টেজ পরিমাপ করা। কি পরিমাপ করা? উচ্চ ভোল্টেজ পরিমাপ করা। আমাদের যে সাধারণ যে মিটারগুলো আছে, এটা দ্বারা যদি আমরা উচ্চ ভোল্টেজ পরিমাপ করতে যাই, তাহলে মিটারটা কি হয়ে যাবে বলতো? পুড়ে যাবে। তাহলে আমাদের এই একটা মিটার, এটা দ্বারা আমরা উচ্চ ভোল্টেজকে কি করতে পারি? পরিমাপ করতে পারি। আচ্ছা, এটা পরিমাপ করার জন্য দেখো, প্রাইমারি সাইডের একটা ভোল্টেজ আছে, আর কি সেকেন্ডারি সাইডে একটা ভোল্টেজ। এই প্রাইমারি সাইডে আমরা হাই ভোল্টেজ দিব। কি ভোল্টেজ দিব? হাই ভোল্টেজ, যাতে এটা আমরা পরিমাপ করতে পারি। হ্যাঁ, আর সেকেন্ডারি সাইডে একটা ভোল্টেজ থাকবে নাকি, যেটা আমরা পরিমাপ করে পাবো। তাহলে এখানে কত ভোল্টেজ দিব আমরা সেটা এখানে দেখা যাবে। আচ্ছা, এইখানে কি পরিমাণ ভোল্টেজ আমরা পরিমাপ করে পাইতেছি সেটা কোথায় পাবো? এখানে পাবো। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, এটা হচ্ছে মিটারের জন্য। এই দুটো নব কিসের জন্য? মিটারের। তাহলে আমরা যদি সেকেন্ডারি সাইডের কোনো ভোল্টেজটাকে পরিমাপ করতে চাই, তাহলে কি করতে হবে বলো তো? এই সেকেন্ডারি সাইডে ভোল্টমিটার কানেকশন করতে হবে, তাই কি না? ভোল্টমিটারটা অবশ্যই এখানে ধরতে হবে, আড়াআড়িতে নাকি। আচ্ছা, তুমি তারপর আমি যখন এখানকার ভোল্টেজ পরিমাপ করব, তাহলে অবশ্যই ভোল্টমিটারটা এর আড়াআড়িতে ধরতে হবে। এই সাইডে যদি ভোল্টেজটা পরিমাপ করতে চাই, তাহলে অবশ্যই ভোল্টমিটারটা এর আড়াআড়িতে ধরতে হবে, তাই না? তাহলে এই যে ভোল্টমিটার একটা, এই যে ভোল্টমিটার একটা। হ্যাঁ, তাহলে আমি ভোল্টমিটারের নবগুলো একটু লাগাই দিই। হ্যাঁ, এই যে ভোল্টমিটারের নবগুলো লাগাই দিলাম। দেখো সেকেন্ডারি সাইডে, হ্যাঁ, এই সেকেন্ডারি সাইডে ভোল্টমিটার নট লাগাই দিলাম। এটা কিসের? এটা ভোল্টমিটার। কিন্তু এটা কি মিটার? ভোল্টমিটার। এই ভোল্টমিটারটা আমি কোথায় কানেকশন করব? সেকেন্ডারি সাইডের আড়াআড়িতে। সেকেন্ডারি সাইডের আড়াআড়িতে। তাহলে আমি এই ভোল্টমিটারটা কানেকশন করে দিই। এটা কিন্তু মিটার আমার। এই যে আমি ভোল্টমিটারটা কি করে দিলাম? আড়াআড়িতে এই যে কানেকশন করে দিলাম। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, এই যে তাহলে আমার সেকেন্ডারি সাইডের কাজ শেষ। তাহলে এখন প্রাইমারি সাইডের ভোল্টমিটার লাগাইতে হবে আমাকে না? এই যে প্রাইমারি সাইডের ভোল্টমিটার কানেকশন করে দিলাম। এই যে প্রাইমারি সাইডে, এটা হলো ভোল্টমিটারের নব নাকি, এটা ছিল ভোল্টমিটার। তাহলে আমি এখন মিটারটাকে কোথায় দিব? এটার আড়াআড়িতে দিতে হবে। তাহলে এই যে এটার আড়াআড়িতে দিতে হবে। হ্যাঁ, এই যে এটার আড়াআড়িতে দিয়ে দিলাম। ক্লিয়ার কথা? দুই পাশের প্রাইমারি এবং সেকেন্ডারিতে আমি কি করছি বলতো? মিটার কানেক্ট করে দিলাম নাকি। এই যে দুটো মিটার আমি কানেক্ট করে দিলাম প্যারালাল, দেখছো? প্যারালালে কানেক্ট করে দিলাম। এখন আমাকে কি করতে হবে? এই প্রাইমারিতে আমাকে কি দিতে হবে? ভোল্টেজ দিতে হবে, সাপ্লাই ভোল্টেজ। সেটাকে পরিমাপ করব কোথায়? আমি সেকেন্ডারিতে। তাহলে এখানে একটা ভোল্টেজ দিতে হবে কোনটায়? এই যে এখানে আড়াআড়িতে নাকি। তাহলে এই দেখো আমি আগেই এটা কাজ করে রাখছি দেওয়ার জন্য। তাহলে এটা আমার হচ্ছে সাপ্লাই। এটা আমি আগে দিয়ে দেবো। এই যে আড়াআড়িতে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম একটা, এখানে দিয়ে দিলাম একটা। ক্লিয়ার দিছি না? আচ্ছা, এখন আমরা দেখি আমাদের ভোল্টেজটা এখানে সাপ্লাই ভোল্টেজ কত দেখায়, আর সেটা এখানে কত দেখায়। একটা কথা মনে রাখবা, এটা কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন। তুমি এখানে হাই ভোল্টেজ দিতেছো, ওটাকে কমায় এখানে কিন্তু কম মানে দেখাবে। হ্যাঁ, তোমাকে এখানে কম মানে যদি দেখায়, তুমি যে এই ভোল্টেজটা বের করতে চাও, প্রাইমারি সাইডের ভোল্টেজটা বের করতে চাও, এখানে একটা রেশিও দেওয়া আছে, দেখছো? 10:1। এই রেশিওর সাথে তুমি যদি গুণ করো এই ভোল্টেজটাকে, তাহলে এই ভোল্টেজ পাওয়া যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি একটু সাপ্লাই দিই। হ্যাঁ, আগে মিটারেরটা দিই। এই যে মিটার লাইনটা দিছি, দেখো তো। এই যে দিলাম। হ্যাঁ, মিটার লাইন দিলাম। এখন হচ্ছে এটার লাইন দিলাম, সাপ্লাইটা। তাহলে দেখো তো ভোল্টেজ এখানে কত দেখাচ্ছে? প্রাইমারি 212 ভোল্টেজ। সেটা কমে দেখো তো কত হয়ে গেছে এখন সেকেন্ডারিতে? 21.9। তাহলে তুমি এই 21.9টাকে যদি এই রেশিও দ্বারা গুণ করো, দেখো এই মানের ভোল্টেজটা চলে আসছে।